দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রসাদ এসছে, সেই প্রসাদ আমাদের যে ক্ষীর আছে সেটার মধ্যে পাইল করে প্রসাদটা তৈরি করা হচ্ছে। এই প্রসাদ প্রত্যেকের বাড়ি বাড়ি রেশনের মাধ্যম থেকে যাবে এবং আমি তো খুব আনন্দিত যে এরকম একটা কাজ পাওয়া গেছে, ঈশ্বর তাকিয়েছে মুখ তুলে। যারা কাজ করছে তারাও খুব আনন্দিত যে এই কাজটা করতে পারছে, ঈশ্বরের কাজ। সবাই মিলে একসাথে করে একত্র হয়ে কাজ করা হচ্ছে দিন রাত। 10-12 জন 24 ঘন্টার জন্য কাজ চলছে। 25,900 সামথিং একটা কিছু হবে। গজা 25,900 কত, প্যাঁড়াও 25,900 কত। খুব ভালো লাগে, ঈশ্বরের কাজ করতে পারছি, খুব আনন্দিত, প্রত্যেকেই খুব আনন্দিত। এই যে কিভাবে যাচ্ছে এটা এখান থেকে মালটা তৈরি হচ্ছে আজকে তৈরি হয়ে রাত্রিবেলা প্যাকিং হবে, জিপারের মধ্যে হয়ে কালকে সকালবেলা রেশন দোকানে পৌঁছে যাবে। হ্যাঁ, রেগুলারটা তৈরি হচ্ছে, এই যেরকম সকাল থেকে তৈরি হচ্ছে, এটা সারাদিন রাত তৈরি হবে, ভোরবেলা প্যাকিং শুরু হবে, দিয়ে 10টা, 10:30, 11টার মধ্যে রেশন দোকানে চলে যাবে। সকালবেলা চান করে এসে তারপরে খাটনি অবশ্যই বেড়ে, তার মধ্যে তো এই ওয়েদার বারবার যাচ্ছে, ঠান্ডা লেগে যায়, তার মধ্যে আবার ঘুমো। 5,102 পিস। এইবার এই মালটা প্রত্যেকটা মাল আলাদা আলাদা জিপারে প্যাকিং হবে, জিপারে প্যাকিং হয়ে পৌরসভা ওখানে আমি দেবো, ওখানে আবার মালটা প্যাকিং হবে, বাক্সর মধ্যে প্যাকিং হয়ে এবার ওখান থেকে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটার হবে। দীঘার জগন্নাথ মন্দিরে মাল তৈরি হচ্ছে প্যারা আর গজা। আমরা দিন রাত 12 জন আছি, কাজকর্ম তুলছি ওয়েদারের মধ্যে, ঠিক আছে। আবার ডেলি মাল হচ্ছে আর এসব চলে যাচ্ছে, আর আমরা এখনো মাল তৈরি হচ্ছে, আবার চেষ্টা করছি মালটা তোলা যাবে তাড়াতাড়ি ভালো হয় জিনিসটা, আর চেষ্টা করছি এভাবে। আমাদের কাজ করে খুবই ভালো, আমরা খুব ভাগ্যবান মানছি যে একটা ঠাকুরের যে কাজ আমরা করতে পারছি, আমরা খুব সৌভাগ্যবান সবাই মিলে এই কাজটা পাওয়ার জন্য। একটা এত মানুষের কাজ মূলত দিন রাত্রি করছি আর কাজ করার চেষ্টা করছি ভালোভাবে যেন কাজটা হয়, ঠিক আছে। ওর জন্য সবাই মিলে কাজ করছি। ভেবেছিলেন এরকম একটা কাজ পাবেন, প্রসাদ যাবে না, আমাদের ঠাকুর কৃপা করেছে বলে আমরা কাজটা পেয়েছি, আমার কাজটা করেও খুব ভালো লাগছে। গজা আর প্যারা, হ্যাঁ প্রসাদ আমাদের প্রসাদ এসছে, ওই প্যারার মধ্যে দিয়ে তৈরি করছি প্যারা। স্টকে কোনো ব্যাপার নেই, এই যে ওয়েদার, দিনের দিন মাল হচ্ছে, দিনের দিন মাল চলে যাচ্ছে। দীঘার থেকে পুজো করা প্রসাদ এবং খোয়া ক্ষীর নিয়ে এসে সব জায়গায় মেশানো হয়ে ওটা প্রসাদে পরিণত করা হয়েছে। আমাদের যেভাবে নিয়ম সেটা, আমাদের কয়েকবার মিটিং হয়েছে, আমাদের জেলা শাসকের সাথে মিটিং হয়েছে, এসডিও ম্যাডাম 2-3 বার মিটিং করেছেন, উনি এখানে এসে মিটিং করেছেন, এবং তারপরে রেশন ডিলারদের নিয়ে মিটিং হয়েছে, যার মাধ্যমে এগুলো পৌঁছানো হবে। সেখানে যে পদ্ধতির মাধ্যমে করতে বলা হয়েছে, কেননা এত মানুষের কাছে প্রসাদ পৌঁছবে, কোনোভাবেই কোনো দুর্বল জায়গা রাখার কোনো সুযোগ নেই, কেননা ছোট বড় সবাই এটা গ্রহণ করবে। সেই কারণের জন্য সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে প্যাকিংয়ের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং তারপরে যে বাক্সে প্যাকিং হবে সেটা আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা এবং অন্যান্যরা করে, যেভাবে সেখানেও সিসিটিভি ব্যবস্থা, যাতে কোনোভাবেই কোনো ডিহাইড্রেশন কোনোভাবে না হয় সেইটা দেখা, এবং সেইভাবে করছে। এবং আমাদের যেটা হয়েছে হবার পরে, এগুলো প্যাকিং করার পরে 17 তারিখের ভেতরে, মানে মাফ করবেন 27 তারিখের ভেতরে, মানে রথের দিন 27 তারিখের ভেতরে সমস্ত পরিবারের কাছে আমরা এটা পৌঁছে দেবো। যদি কিছু পরিবার নিতে না পারে বা না থাকে বা কিছু দেরি হয়, তাহলে 4 তারিখের ভেতরে
হ্যাঁ, উল্টো রথের আগে আমরা সেগুলো সবার কাছে পৌঁছে দেবো যারা গ্রহণ করতে আসবে। আজকে থেকে প্যাকেজিং শুরু হয়েছে, কালকে রাত্রির অবধি আমরা প্যাকেজগুলো পেয়েছি। আর কালকে থেকে আজকে যেগুলো যেগুলো হচ্ছে প্যাকেজ হচ্ছে সেগুলো কালকে ডিস্ট্রিবিউটররা তুলবে, ডিলাররা তুলে কালকে সেকেন্ড হাফ থেকে বা রোববার থেকে অলরেডি এই ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে। যেদিন যেদিন প্রোডাকশন হচ্ছে তার পরের দিন প্যাকিং, তারপরের 2-3 দিন ডিস্ট্রিবিউশন, এরকমভাবে একটা প্ল্যানিং করা হয়েছে। এটা কি রথের আগে শেষ হয়ে যাবে না? রথের আগে শেষ হবে কিনা একটুখানি বোঝা যাচ্ছে না, তো আমরা যেরকম প্ল্যানিং করেছি হয়তো আরও কিছুদিন পরে অবধি চলবে, কারণ আমাদের প্যাকেটটা যেরকমভাবে পাচ্ছি সেই অনুযায়ী আমাদের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। তো রথের দিনটা একমাত্র বন্ধ থাকবে, আদারওয়াইজ রোববার সোমবার যেদিনকে এমনি এফপিএস ডিলারদের রোববার দিন সেকেন্ড হাফটা বন্ধ থাকে বা সোমবার বন্ধ থাকে, সেইটা যেটা অর্ডার এসছে যে সেটা করা যাবে না, একমাত্র রথের দিনটা বন্ধ থাকছে।